আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার কথা শুনেই বুঝতে পারছেন গলাটা বসে গিয়েছে। খুব দুঃখজনক যে আপনাদের এখানে খুব লাউডলি মন খুলে কথা বলতে পারছি না। আমার পেছনের ভাইদেরকে বলবো, আপনাদের মঞ্চে কাজ নাই, আপনারা ঝিনাইদহের স্থানীয় লোক ছাড়া সব নেমে যান মঞ্চ থেকে। ঝিনাইদহের লোক ছাড়া সব নেমে যান মঞ্চ থেকে। ঝিনাইদহের স্থানীয় লোক ছাড়া পেছনে যারা আছেন সব নেমে যান। আপনাদের তো কোনো কাজ নাই ভাই, শোয়াপের রাজনীতি এগুলো বাদ দিতে হবে। আমরা পরিবর্তনের কথা বলছি, তাহলে পরিবর্তন আগে নিজেদেরকে পরিবর্তিত হতে হবে না? আজকে একটা জিনিস ভালো লাগছে, দেখেন বিশাল একটা সমাবেশ, মাঠে কোনো কারো ব্যক্তি নামে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নাই, অত্যন্ত সুন্দর দেখা যায়। কারো ব্যক্তি নামে ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড থাকলে ওই গ্রুপ ওইখানে, এই গ্রুপ এখানে, এটি নিয়ে একটা ধাক্কাধাক্কি হতো। কাজী এটাই গণ অধিকার পরিষদের রাজনীতির বৈশিষ্ট্য, যেটা আমরা বলতে চাচ্ছি। বাংলাদেশে গত 5 দশক ধরে যে রাজনীতি চলেছে সেটা প্রকৃত অর্থে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতির নামে কতিপয় মানুষ অঢেল সম্পত্তির মালিক হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতায় লেগেছে। রাজনীতি করে তারা বিভিন্ন অঞ্চল থেকে এমপি মন্ত্রী নেতা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকে সিঙ্গাপুর, কানাডা, থাইল্যান্ড, ইউএসএ, ইউকে দেশের বাইরে সম্পদ করেছে, নিজের ছেলে মেয়েদেরকে পড়িয়েছে, শত শত কোটি টাকা থেকে হাজার কোটি টাকা পাচার করেছে। এটা শুধুমাত্র শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ নয়, গত 5 দশকে যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকেই কম বেশি করেছে। ওই ভাগ বাটোয়ারার জায়গায় সবাই এক ছিল। সংসদ সদস্যরা শুল্কমুক্ত কোটায় গাড়ি আনে, যেখানে সাধারণ মানুষ গাড়ি কিনতে প্রায় 800% মতো শুল্ক দেয়। সংসদ সদস্যরা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধুর পোস্টারে লেখে, তারপরে এমপি হয়ে আপনার পূর্বাচল, উত্তরা, রাজুক, ঝিলমিল বিভিন্ন সরকারি প্রকল্পে প্রভাব খাটাইয়া এমপি হয়েছে। এই পদবি ব্যবহার করে প্লটের ধান্দা করে। আর যে অবৈধ ব্যবসা বাণিজ্য, সেটা তো আপনারা নিজেরা প্রত্যক্ষদর্শী। এই শেখ হাসিনার গত 1.5 দশকে অন্তত আপনাদের সামনে এটা পরিষ্কার হয়েছে। ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে প্রাইমারি স্কুলের পিয়ন, শিক্ষক, সচিব, এমনকি এই পতিত স্বৈরাচার সরকারের পতনের পরে এখন টেলিভিশনগুলো নিউজ করছে আপনার 40-50 লাখ টাকা ছাড়া এসপি পদায়ন হতো না। ঢাকার গুলশান, বিমানবন্দর, এরকমের গুরুত্বপূর্ণ থানাগুলোতে 1 কোটি টাকার লেনদেনে ওসিদেরকে পদায়ন করা হতো। তো আমি আইজিপির সাথে, আমি আপনাদের প্রিয় সন্তান রাশেদ খান সহ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার মিটিং করেছি। হোম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিছুদিন আগে পরিবর্তন হয়েছেন সাকাওয়াত সাহেব, তারপরে এখন যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, একাধিকবার মিটিং করেছি। এমনকি তারা পরিষ্কারভাবে বলছে, দেখেন এই যে এতগুলো এসপি পরিবর্তন হয়েছে, ওসি পরিবর্তন হয়েছে, একটা পয়সাও লাগে নাই। সুতরাং এই ওসি কিংবা এসপিরা যদি আগের ওসি এসপিদের মতো ঘুষ খায়, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন করতে হবে। কিন্তু ইউনো ডিসি তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি, আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদের পদায়ন হয়েছে। গত 1.5 দশকে চিপায় পড়েছিলেন, মূল্যায়ন করে নাই, আপনাদের যোগ্যতা ছিল, সেজন্য আপনাদেরকে সম্মান করি। কিন্তু পদ পেয়ে জনগণকে ভুলে যাবেন না, প্রমোশন পেয়ে জনগণকে ভুলে যাবেন না। ওসি, ইউনো, এসপি, ডিসি তারা কিসের জন্য আছে? আপনাদের সেবা করার জন্য, আপনাদের কাজের জন্য। সুতরাং তাদেরকে স্যার বলতে বলতে মুখের ফেনা তোলার অভ্যাস পরিবর্তন করতে হবে। এইটাই নতুন বাংলাদেশ। একজন ভিক্ষুক, একজন কৃষক, একজন সাধারণ মানুষ যদি প্রয়োজন মনে করে এসপি ডিসির সাথে যেন দেখা করতে পারে, ওসি ইউনোর সাথে যেন দেখা করতে পারে, সেই ব্যবস্থা সারা বাংলাদেশের ওসি এবং ইউনোদেরকে করতে হবে। শুধুমাত্র
রাজনৈতিক দলের নেতারা, গণ অধিকার পরিষদের নেতারা গেছে বসাইয়া চা কফি খাওয়াইবেন, বিএনপির নেতারা গেছে চা কফি খাওয়াইবেন, আম পাবলিককে কোনো দাম দিবেন না। এই অভ্যাস আপনাদেরকে পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে জমিদারি প্রথা গড়ে উঠেছে, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, রাজনীতিবিদদের পরবর্তী প্রজন্মই উত্তরাধিকার সূত্রে যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা এমপি হয়ে যাচ্ছে, উপজেলা চেয়ারম্যান হয়ে যাচ্ছে, পৌরসভার মেয়র হয়ে যাচ্ছে, মানে উত্তরাধিকার সূত্রে। এই যে একটা বিষয় ভালো লাগছে, এখানে আমাদের বেশ কিছু বোনেরা মায়েদেরকে দেখতে পাচ্ছি। সমস্ত মানুষ সেই 3টা থেকে আমি যখন এখানে এসেছি রোদ্রের মধ্যে বসেছিল, একটা মানুষ উঠে ছুটোছুটি করে নাই, দৌড়াদৌড়ি করে নাই, এবং এই সন্ধ্যা পর্যন্ত বসে আছে। তার মানে এটা আপনাদের ধৈর্য এবং গণ অধিকার পরিষদের আজকে ভালোবাসাটা বহিঃপ্রকাশ। ঝিনাইদহ জেলার আয়োজন হলেও আমাদের পার্শ্ববর্তী অনেক নেতৃবৃন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। সকলকেই ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার সাথে ডাকসু নির্বাচন করেছে 2019 সালে। আমরা একসাথে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই মূলত আমাদের পরিচয়। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি হল, মহসিন হল, সূর্য সেন হল থাকলেও বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু আন্দোলনের আগে দেখা সাক্ষাৎ পরিচয় ছিল না। আন্দোলন থেকে আজকে এতটা আন্তরিক এবং আস্থা বিশ্বাসের সম্পর্ক, আশা করি আমৃত্য রাষ্ট্র গঠনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের এই সম্পর্ক অটুট থাকবে। আমরা যেটা বলেছি, আমরা সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, এমনকি লাঞ্ছিত হয়েছি। এই যে আপনাদের সন্তান এই এলাকায় প্রোগ্রাম করতে এসে, তার বাড়িতে এসেছিল, তাকে লাঞ্ছিত হয়ে ফিরে যেতে হয়েছে। আজকে আপনারা এই যে ভালোবাসা এবং যে সম্মান দেখিয়েছেন, এটাই হচ্ছে যারা ভালো কাজ করে তাদের জন্য প্রতিদান। শুধু সাধারণ সম্পাদক নয়, আজকের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে শেখ হাসিনা জেলে নেওয়ার সমস্ত বন্দোবস্ত করেছিল। আমি শেষ দিকে কেরানীগঞ্জের যেই সূর্যমুখী 2 তলায় ছিলাম, সেখানে ডক্টর ইউনূসের জন্য রুম প্রস্তুত করেছিল। কারণ উনি আসলে এতটা মেডিকেলের ভাষায় মানে সাইকো হয়ে গিয়েছিলেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিতে চান, ইউনূসকে ফেলে দিতে চান, যাকে ইচ্ছা তাকে প্রধানমন্ত্রীর জায়গা থেকে যে সমস্ত কথাবার্তা বলতে পারেন না সেগুলো বলেন। তো ওনার শেষ ইচ্ছা জেগেছিল ডক্টর ইউনূসকে জেলে নেওয়ার। কিন্তু আল্লাহর কি মানে ভাগ্যের কি নির্মম পরিহাস এবং আল্লাহর কি লিখন যে তাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। যেখানে আওয়ামী লীগের প্রধান, 3 বারের প্রধানমন্ত্রী এত দাম্ভিকতা, এত অহংকার নিয়ে কত কি বলেছে, 18 কোটি মানুষকে তিনি খাওয়ান, আপনারা কাজ করে খান না, আল্লাহ আপনাদেরকে দেখে না, শেখ হাসিনা দেখে। এই যে টেলিভিশন চ্যানেল, এটা শেখ হাসিনা দিয়েছে, মানে সব তিনি করেছেন। কত রং ঢঙের এবং কত দাম্ভিকতা কথাবার্তা, কিন্তু দেখেন শেষ পর্যন্ত জুতাটা পয়রা পালাইতে পারে না, জুতা রাইখা পালাইছে। আমাদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল যেটা বলল যে এমন রাজনীতি কইরেন না, সাদা চুল কালো কইরা পালাইতে হয়, ক্লিন শেপ কইরা পালাইতে হয় এবং বাথরুমে ফ্ল্যাশ হতে হয়। আপনাদের এলাকারই তো এমপি, কষ্ট পায়েন না। আমাদের দুঃখ এবং দুর্ভাগ্য, এই রকম মাফিয়া, চরিত্রহীন, লম্পট এবং দুর্বৃত্তরা এই সমাজের প্রতিনিধিত্ব করছে। এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই সমস্ত দুর্বৃত্তরা বসেছিল এতদিন ধরে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, এই যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এটি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, তবে সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল। বিএনপি, জামাত সহ গণ অধিকার আমরা এই যে 1.5 দশক ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম। এবং এই কোটা সংস্কার আন্দোলনে যখন নিরীহ ছাত্রদেরকে ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে, গুলি করছে, আমরা আর মেনে নিতে পারি নাই। তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা বলেছি এটা রাজনীতিকরণ করে এটাকে জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। আল্লাহ আমাদের নিয়ত কবুল করেছে, হাসিনার পতন হয়েছে, জাতির মুক্তি হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে এখন আবার অনেক জায়গায় নতুন নতুন দখলদার, চাঁদাবাজ, আবার
ওই আগেকার মতো কিছু লোক তৈরি হচ্ছে, তাদেরকে রুখে দিতে হবে। আমরা অনেক রক্ত দিয়েছি, এখানে মুক্তিযোদ্ধারা আছেন, ৭১-এ রক্ত দিয়েছি, ৯০-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমাদের মনের মতন বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই, আমাদের মনের মতো রাষ্ট্রকে আমরা সাজাতে চাই। এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা এই গুণে দ্বারা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে চাই, রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নাই, নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই। শেখ হাসিনার 15 বছরে জালিম শাহীর শাসন সহ্য করেছি, এই সরকার যদি 2-1 বছরে থাকে আমরা সহ্য করতে পারবো না? পারবো। তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে, সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি 2.5 মাসও নিয়ন্ত্রণ করতে পারে নাই। প্রশাসনে এখন আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। চট্টগ্রামে গতকাল রাতেও নাকি দুর্বৃত্ত লীগ, আওয়ামী ফাঁসিবাদীরা মিছিল করেছে। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা তাৎক্ষণিকভাবে রাতেই মিছিল করেছে। কাজে এই যে সরকারের দুর্বলতা, এই দুর্বলতা যদি সরকার কাটিয়ে উঠতে না পারে তাহলে আওয়ামী ফাঁসিবাদ আবার ফিরে আসবে। তাই সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করে পরামর্শ নিন, বেশি অক্ষম হলে ছেড়ে দিন। কিন্তু জনগণ যে অসম্ভব রকমের আস্থা বিশ্বাস নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা জনগণের সেই আস্থা বিশ্বাসকে নষ্ট করবেন না। গণ অধিকার পরিষদ থেকে আগামীতে সারা বাংলাদেশেই এককভাবে গণ অধিকার পরিষদ নির্বাচন করবে। এই ঝিনাইদহেও আমাদের প্রার্থীরা থাকবে। এখানেও মঞ্চে বসে আছেন গণ অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাকাওয়াত ভাই, শিক্ষক মানুষ, সাধারণ সম্পাদক রাজন ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক এবং এই অঞ্চলের সন্তান সুমন কবির, সহসভাপতি মাজেদুল ইসলাম এবং আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলের মধ্যমণি, আপনাদের গর্বিত সন্তান জনাব রাশেদ খান, তাদের নেতৃত্বে আগামীতে ঝিনাইদহে গণ অধিকার পরিষদের একটা শক্ত ঘাঁটি তৈরি হবে এবং এই যে পুরানো জঞ্জালের রাজনীতি সেটার পরিবর্তন করে একটা শান্তি, সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত হবে এই জনপদ তথা সারা বাংলাদেশে। সেই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।